কালচারাল ফিল্ড, যেটা আমাদের কালচারাল ময়দান, কালচারাল এরিয়া, এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেতরে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের দোসররা যুক্ত। আমাদের তথ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি ফ্যাসিস্টের দালালরা যুক্ত। এই দুই জায়গার ভেতরে মাথাগুলোকে কেটে ফেলানো হয়েছে কোথাও কোথাও, কিন্তু ভেতরের মাল মশলা সব সেম রয়ে গেছে। আপনি একটা বড় সাপকে মেরে ফেলেছেন, বাকি সাপের ফ্যাক্টরি তো এগুলো। এই ফ্যাক্টরি সাফ করবে কে? আপনাদেরকে যাতে ম্যান্ডেট দিছে, আপনারা সাহস নিয়ে সেটা ব্যবহার করেন, পরিষ্কার করেন, আপদগুলোকে দূর করেন। এবং এরকম প্রত্যেকটি সেক্টরে আনসার দিয়ে ঝামেলা করানোর চেষ্টা করা হলো, আপনার জুডিশিয়ারি কু করার চেষ্টা করা হলো। এহেন কোনো অপকর্ম নেই যা করতেছেন, আরো আসবে সামনে। তো সেই প্রতিবিপ্লবী তৎপরতা রুখে দেওয়ার জন্য যেগুলো সচেতনতা দরকার, যা কিছু করা দরকার, সেইটা ঠিক করে রাষ্ট্র সংস্কারে হাত দেন। জনগণের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে আসবে না, কারণ এটা ঠিক যে কোনো রেভুলেশন, সেই অর্থে এটা গণ অভ্যুত্থান ঘটেছে। জনগণের মালিকানা জনগণের কাছে আসতে হলে টোটাল রেভুলেশনের দরকার। দরকার একটা মাও সেতুংয়ের, দরকার একটা ফিডেল ক্যাস্ট্রো, এরকম দরকার একটা মাহাথির মোহাম্মদের। হয়তো সেগুলো আসবে একদিন, তারা হয়তো জনগণের কাছে জনগণের রাষ্ট্রটা পৌঁছাই দেবে। তবে আমি খুব আশাবাদী এবং নিরাশাবাদী দুটোই, কারণ পোর খাওয়া গরু তো, ওই যে ঘর পোড়া গরু 71 সালে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষার থেকে বুঝি যে সতর্ক না থাকলে সর্বনাশ হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বলবো যে ভাই জেগে থাকেন, অনেক আপদ চারিদিকে, অনেক সমস্যা আমাদের সমাধান করতে হবে, এই সরকারকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে সতর্ক করতে হবে যে ভাই এটা এইভাবে করেন। ছাত্রগুলো প্রাণ দিয়েছে, এই প্রাণের এত রক্তপাত যেন বৃথা না যায়, সেই ব্যাপারে সবার সতর্কতা কামনা করি। আর হাসানুজ্জামান চৌধুরী ভাইকে বলবো যে আপনি যে কাজগুলো করেছেন, এত বড় একটা কাণ্ড, একটা লঙ্কা কাণ্ড বলা যায়। লেখালেখিতে বাংলাদেশে এই মুহূর্তে কোনো বুদ্ধিজীবী সব দালালি আর দলবাজিতে ব্যস্ত। বুদ্ধিজীবী মানে হলো দালাল, বুদ্ধিজীবী মানে হলো দলবাজ, বুদ্ধিজীবী মানে হলো সুবিধাবাদী, বুদ্ধিজীবী মানে হলো আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পদলেহনকারী। এই আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের পদলেহনকারী একটি দেশে এই পাপিষ্ট বুদ্ধিজীবীদের ভেতরে হাসানুজ্জামান চৌধুরীর মতো দুই একটা মানুষ আছে যারা এই প্রতিযোগিতার নাম লেখায়নি। এই নাম লেখানো, নাম না লেখানো মানুষটা তার এমন একটা কাজে হাত দিছে, যেই কাজের মূল্যায়ন হতো তারা করবে না, কিন্তু আপনারা যারা আছেন অডিয়েন্স, বাংলাদেশের মানুষ, তারা তার মূল্যায়ন করবেন। তাই তো হয়ে গেল। আমি 1969 সালের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, 71 সালে মুক্তিযোদ্ধা ছিলাম। আরো মুক্তিযুদ্ধ করে যে গাধামিটা করেছিলাম সেটা হলো অস্ত্রগুলো সব জমা দিয়ে দিয়েছিলাম। অস্ত্র জমা দেওয়ার পরে আওয়ামী লীগ এবং তাদের যিনি ফ্যাসিস্ট আইকন শেখ মুজিবুর রহমান খারাকে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, প্রতারণা করেছিলেন। মানুষ কি ভালোবেসে কি বিশ্বাস করে তার হাতে দেশটা তুলে দিয়েছিল। 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে তিনি হাবিয়া দোজক বানিয়ে ফেলেছিলেন। 27,000 রাজনৈতিক নেতাকর্মী হত্যা হয়েছে, কোনোটার কোনো বিচার হয়নি। 15 লক্ষ লোক দুর্ভিক্ষে মারা গেছে, অথচ সম্পদের কোনো ঘাটতি ছিল না। তারপরে তিনি যেটা করলেন সেটা তো আর তার তো আর বাঁচার রাস্তা ছিল না। তিনি 4th সংশোধনী করে সমস্ত রাজনৈতিক দল ব্যান করলেন, সংবাদপত্র নিষিদ্ধ করে দিলেন। তার কি আর কোনো ওয়ে ছিল শেখ মুজিবকে উৎখাত করার? কোন রকম গণতান্ত্রিক কোনো প্রসেস ছিল? সব স্তব্ধ করে দেওয়া হয়েছিল। বেদনা বিধিউর একটা ঘটনা ঘটে গেল। এইবারের বিপ্লবে একটা পার্থক্য আমি লক্ষ্য করতেছি, সেটা হলো যে ছাত্ররা কাউকে বিশ্বাস করে তার কাছে সব তুলে দিয়ে বাড়ি ফিরে যায়নি, যেটা আমরা করেছিলাম 71 সালের পরে। তো ফলে আমি ছাত্রদের কাছে আশাবাদী।